এক নম্বর রিজিক বৃদ্ধি করার জন্য, সংসারে অভাব অনটন দূর করার জন্য এক নম্বর আমল, বেশি বেশি আমরা ইস্তিগফার করব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এতটুকু পর্যন্ত পড়ব। এর চেয়ে বেশি যদি না পারি এতটুকু তো পারবো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা কন্টিনিউ করি, প্রতিদিন 100 বার পড়ি, 200 বার পড়ি, যতটুকু সময় পাই 100 বার পড়ি বা 1000 বার পড়ি। কারণ এর দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দান করেন। আল্লাহ পাক সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ইস্তিগফার পড়বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তাদেরকে বৃষ্টি দান করব। বৃষ্টির প্রয়োজন যখন হাহাকার, মানুষেরা বৃষ্টির জন্য কান্নাকাটি শুরু করে দেয়, যারা ইস্তিগফার পড়ে আল্লাহ পাক তাদেরকে বৃষ্টির দ্বারাতে আল্লাহ পাক তাদের কলিজা ঠান্ডা করে দেন। 2 নাম্বার, যারা ইস্তিগফার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্পদ ধন ভান্ডারের মালিক বানায়া দেন। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফার যারা করে নিয়মিত, যারা আমলটা করবে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করবেন। কারণ সন্তান সন্ততি দাঁড় করার একমাত্র মালিককে আল্লাহ পাক। যাকে ইচ্ছে ছেলে দান করেন, যাকে ইচ্ছে মেয়ে দান করেন, যাকে ইচ্ছে ছেলেও দেন মেয়েও দেন, যাকে ইচ্ছে ছেলেও দেন না মেয়েও দেন না, ক্ষমতা কার? সুতরাং যারা ইস্তিগফার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া বানিন তাদেরকে সন্তান সন্ততি দান করবেন। আল্লাহ পাক 4 নম্বর তাদেরকে জান্নাত দান করবেন। 5 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নদী নালা নহর দান করবেন। যারা ইস্তিগফার পড়ে নবীজি তাদের ব্যাপারে কি বলেন দেখুন। আবু দাউদ শরীফের 1520 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়হাকি শরীফের 636 নম্বর হাদিসে বলেন, মান আকসারাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই 2টা হাদিসের ভিতরে নবীজি বলেন, যারা ইস্তিগফার পাঠ করবে আল্লাহ পাক তাদেরকে বিপদ থেকে হেফাজত করবেন, সংকট থেকে হেফাজত করবেন, টেনশন পেরেশানি থেকে হেফাজত করবেন। আল্লাহ পাক এমন জায়গা থেকে রিজিক দান করবেন সে কোনোদিন কল্পনাও করতে পারে না। কল্পনাতীত জায়গা থেকে আল্লাহ পাক তাকে রিজিকের ব্যবস্থা করবেন। তাহলে 1 নম্বর আমল কি করব? ইস্তিগফার পাঠ করব। 2 নম্বর আমল, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা। আত্মীয় স্বজন তো আমাদের সবারই আছে নাকি? সবারই কম বেশ আত্মীয় স্বজন আছে। দেখা যায় আমরা সাধারণ কিছু ত্রুটি ঝামেলাকে কেন্দ্র করে আমরা সম্পর্ক ছিন্ন করে ফেলি। বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলি, ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলি, মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলি, ফুফু ফুফির সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলি। এগুলো করা যাবে না। আত্মীয় স্বজনদের যারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক যারা অটুট রাখে আল্লাহ পাক তাদেরকেও রিজিকের ব্যবস্থা করে দেন। সহিহ বুখারীর 5985 নম্বর হাদিসের বর্ণনা, মুসলিম শরীফের 4639 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আন ইবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমাহু। নবীজি বলেন, যারা চায় তারা তাদের রিজিক যেন প্রশস্ত হয়ে যায়, ধন সম্পদ যেন বৃদ্ধি পায়,
অথবা তারা যদি চায় যে তাদের হায়াত যেন বৃদ্ধি পায়, হায়াত যেন বেড়ে যায়, তাহলে তারা যেন আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখে। কারণ আত্মীয় স্বজনের সাথে যারা সুসম্পর্ক রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিক দান করবেন, তাদের হায়াত দীর্ঘায়িত করে দেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর আমল আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা। 3 নম্বর আমল করব, নবীজির শানে বেশি বেশি আমরা দুরূদ শরীফ পড়ব। নবীজির শানে কি করব? বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। কারণ নবীজির শানে দুরূদ ও সালাম যারা পড়ে না, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত আসে। নবীজির নাম আমরা শুনলাম কিন্তু দুরূদ পড়লাম না, আল্লাহর পক্ষ থেকে লানত, ফেরেশতারা তাদের জন্য বদদোয়া করেছেন, নবীজি আমিন বলেছেন। সুতরাং তাদের যে কপাল খারাপ, এতে কোনো ধরনের সন্দেহ নাই। যারা নবীজির শানে, নবীজির নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়বে না, এজন্য আমরা নিয়মিত কন্টিনিউ আমরা আমলটা করে নেই যে কমপক্ষে আমরা প্রতিদিন 100 বার নবীর শানে দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফ তো এত কঠিন কোনো বিষয়ও না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়লে কয় ঘন্টা সময় লাগবে? অল্প সময়ের ব্যাপার, কয়েক মিনিটের আমল আমরা কখনো ছেড়ে দিব না। নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান। কোন ব্যক্তি যদি আমি নবীর উপরে একবার দুরূদ পড়ে, আল্লাহর পক্ষ থেকে তার উপরে সাথে সাথে 10টা রহমত নাজিল হয়ে যায়। নবীর শানে একবার দুরূদ পড়লে আল্লাহর পক্ষ থেকে কয়টা রহমত নাজিল হয়? 10টা রহমত নাজিল হয়ে যায়। আল্লাহর রহমত যদি আমার শামিলে হাল হয়, আল্লাহর রহমত যদি আমার উপরে অর্পিত হয়, তাহলে আমার কোনো বিপদ মুসিবত টেনশন আমাকে কাবু করতে পারবে না। তাহলে 3 নম্বর আমরা দুরূদ শরীফ পড়ব। তিরমিজি শরীফের বর্ণনা 2645 নম্বর হাদিসের বর্ণনা। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবীজির কাছে বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ইন্নী আকসিরুস সালাতা আলাইকা, আমি চাই আপনার উপরে বেশি দুরূদ পড়তে, আপনার শানে আমি বেশি দুরূদ পড়তে চাই। ফাকাম আজআলু লাকা মিন সালাতি, এবার আপনি বলেন আমি কতক্ষণ সময়ে কতটুকুন পরিমাণ আপনার উপরে দুরূদ শরীফ পড়ব? ফাকালা, নবীজি বললেন, মা শিতা, তুমি যতটুকুন তোমার মন চাই তুমি দুরূদ শরীফ পড়িও। কুলতু, তখন সাহাবী বলেন, আমি বললাম, আর রুবুআ, আমি আমার যে দোয়াটা আছে দোয়ার আমি 1/4 সময় আমি আপনার দুরূদের মাধ্যমে কাটিয়ে দিব। নবীজি বললেন, ক্বালা মা শিতা, এটা তোমার ইচ্ছা। ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তুমি যদি আরেকটু বৃদ্ধি করো তাহলে এটা তোমার জন্য কল্যাণ হবে। কুলতু আন নিসফা, সাহাবী বলেন, তাহলে আমার যত দোয়া আছে দোয়ার ভিতরে অর্ধেক শুধু আমি দুরূদ শরীফই পড়ব। নবীজি বলেন, ক্বালা মা শিতা, এটা তোমার ইচ্ছা। ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, যদি তুমি আরো বৃদ্ধি করো তাহলে তোমার জন্য কল্যাণ হবে। ক্বালা কুলতু ফাসসুলুসাইন, 2/3 সময় আপনার দুরূদের মাধ্যমে কাটিয়ে দিব। এবার নবীজি বলেন, ক্বালা মা শিতা, তোমার ইচ্ছা। ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তুমি যদি আরো বাড়াও তোমার জন্য এটা কল্যাণ হবে। এবার সাহাবী বলেন, কুলতু আজআলু লাকা সালাতি কুল্লাহা, এবার সাহাবী বলেন, ওগো পয়গম্বর, আমি আমার দুরূদ দোয়ার সমস্ত সময়টা আপনার দুরূদের মাধ্যমে ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার দোয়ার সমস্ত অংশটুকু আমি দুরূদের মাধ্যমে ওয়াকফ করে দিলাম, অর্থাৎ সর্বক্ষণ আমি আপনার নামে দুরূদ পড়তেই থাকব। এবার নবীজি কি বলেন দেখুন, ক্বালা ইদান তাকফা হাম্মাকা ওয়া ইগফারু লাকা যামবুকা, তুমি যদি আমলটা করো তাহলে শুনে নাও, তাহলে এই সময়টা তোমার দুরূদ ও সালামের মাধ্যমে কাটিয়ে দেওয়ার কারণে তোমার এই পৃথিবীতে চলার পথে যত ঝামেলা আছে, যত প্রয়োজন আছে, যত টেনশন পেরেশানি আছে, তোমার যত হাওয়ায়েজ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে সব ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
তুমি যদি দুরুদের মাধ্যমে সময়টা অতিক্রান্ত করো, কাটিয়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। এজন্য আমরা আমাদের প্রতিদিনের একটা অভ্যাস গড়ে নেই যে আমরা দুরূদ শরীফ পড়ব, নবীজির শানে একটা সময় আমরা দুরূদ শরীফ পড়ব। 4 নাম্বার হলো হজ ও উমরা করা যাদের সামর্থ্য আছে। তিরমিজি শরীফের বর্ণনা, 815 নম্বর হাদিসের বর্ণনা, নাসাই শরীফের 2631 নম্বর হাদিসের বর্ণনা। যারা এই পৃথিবীর বুকে অভাব অনটন দূর করতে চায়, সম্পদ বৃদ্ধি করতে চায়, নবীজির হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة وليس للحجة المبرورة ثواب إلا الجنة। নবীজি বলেন, যারা হজ উমরা বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অভাব অনটন দূর করে দেয়, আল্লাহ পাক দরিদ্রতা দূর করে দেয়, সম্পদ বৃদ্ধি করে দেন। নবীজি বলেন, কামারের দোকানে হাপড় যেভাবে লোহা থেকে জংকি আগুনের মাধ্যমে দূর করে দেয়, স্বর্ণ থেকে জংকি দূর করে দেয়, ময়লাকে দূর করে দেয়, রূপা থেকে আবর্জনা ময়লাকে যেভাবে আগুনের মাধ্যমে দূর করে দেয়, কোনো ব্যক্তি যদি হজ উমরা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন থেকে গুনাহগুলোকে মুছে দেন, আমল নামাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। সুবহানাল্লাহ। আর যাদের হজটা কবুল হয়ে যাবে, হজ্জে মাবরুরের জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ পুরস্কার হলো জান্নাত। তাহলে যাদের সামর্থ্য আছে আমরা বেশি বেশি উমরা করব। হজ তো জীবনে একবার ফরজ, তবে যদি কেউ ইচ্ছা পরবর্তীতে নফল আমরা করতে পারবো টাকা থাকলে। 5 নম্বর আমল, কন্টিনিউ আমরা চেষ্টা করব অল্প টাকা হলেও দুর্বলদেরকে সাহায্য করা, গরিব এতিম মিসকিনদেরকে সহযোগিতা করা। সহিহ বুখারীর বর্ণনা, 2896 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমরা দুর্বলদের মাধ্যমে রিজিক প্রাপ্ত হও, তোমরা দুর্বলদের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হও। অর্থাৎ দুর্বলদেরকে তোমরা সহযোগিতা করো তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ পাক তোমাদেরকে রিজিকের ভিতরে ওয়াসাআত দান করবেন।